কম্পোনেন্টের ধারণাটা আগের থেকে কিছুটা হইলেও আশা করি ক্লিয়ার হয়েছে। আর প্রপস নিয়ে তো ডেফিনেটলি, কিন্তু প্রপস অ্যাকচুয়ালি প্রোডাকশনে এমনি ইউজ করা হয় না। প্রোডাকশন মানে অ্যাকচুয়াল যে ক্লায়েন্টের প্রজেক্টে কাজ করবেন এভাবে না। কিভাবে তাইলে এটাই এই ভিডিওতে দেখার চেষ্টা করব। চলেন শুরু করা যাক। রাইট, আমি একটা লাইন অ্যাড করছি আমার কার্ডে, যেহেতু অ্যাপ ডট জিএসএক্স থেকে আমরা ডেটা পাঠাইছি আমার কার্ডে, প্রপস দিয়ে সেটা ধরছি। আমি জাস্ট একটা কনসোল ডট লগের ভিতরে প্রপস দিয়ে দিছি। এবার রাইট বাটন ক্লিক করলে ইন্সপেক্টে যাব, কনসোল থেকে দেখব যে মোটামুটি 6টা লগ হয়েছে। 6টা কেন? রেন্ডারিং বলে কিছু একটা আছে রিয়াক্টে, সেটা আমরা স্টাডি করব এখন না। হ্যাঁ, আমি যদি পেজটা রিলোড দেই, দেখবেন এখানে আমার এই কত সুন্দর করে এইখানে আমার সব ডিটেলসটা দেখাচ্ছে। রিলোড দিলে এখানে চলে আসবে। আচ্ছা, দেখবেন এক একটা 2বার করে আসছে। আচ্ছা, 2বার করে কেন আসছে সেটা আমরা পরে বুঝবো, এখন না বুঝি, বাট আসছে তো ডেটাটা নাকি। ভাই এটা তো একটা অবজেক্ট জাভাস্ক্রিপ্টের। যদি আমি এমডিএন জেএস অবজেক্ট এটা লিখে সার্চ করি, তাইলে এমডিএন এর একটা ডকুমেন্টেশন আমার সামনে আসবে। আমি ডার্ক মোডটা বন্ধ করে দিব। আচ্ছা, অনেকে রাতে ভিডিও দেখবে। এখানে দেখবেন অবজেক্ট কই, আহ, না এগুলো তো কঠিন, না এগুলো না, এত কঠিন করে দেখায় কেন? ডকুমেন্টেশন তো ডকুমেন্টেশনে ভাই, কাম অন ডোন্ট ডু ইট। এই তো W3 স্কুলে, এটা এটা একটু সহজ। এটা কি জাভাস্ক্রিপ্টে আমরা এইভাবে অবজেক্ট ক্রিয়েট করি না? একটা আমাদের একটা কিওয়ার্ড আছে কনস্ট বা লেট, যেটাই দেই না কেন, তারপরে আমরা দেই হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নাম, তারপর ইকুয়াল সাইন, তারপরে আমরা কার্লি ব্রেসেস দিয়ে আমরা অবজেক্ট ক্রিয়েট করি, তাই তো? এইখানেও তো সেম। তো যদি এটা অবজেক্ট হয়ে থাকে, তাইলে আমরা তো অবজেক্টে যেগুলো করতে পারি আমরা সেগুলো করতে পারবো। হ্যাঁ, করতে পারবো। কি করতে পারবো? আমরা এই যে এখানে দেখেন করছি, এই যে প্রপস ধরছি, এটা কি? এটা একটা অবজেক্ট। তাহলে অবজেক্টের পরে ডট নোটেশন দিয়া, এই যে ডট নোটেশন দিয়া আমরা যদি ইমেজ দেই তাহলে ইমেজের ভ্যালু চলে আসছে। আমরা যদি ডট নোটেশন দিয়ে হিরো দেই, হিরোর ভ্যালু চলে আসছে। ডট নোটেশন দিয়ে ডিটেলস দিই, ডিটেলসের ভ্যালু চলে আসছে। এক কথায় আমি যদি ডট নোটেশন দিয়ে শুধু কিটা লিখে দেই, কি ভ্যালু অবজেক্টে কি হয়, কি ভ্যালু। এই যে আম, কোথায় গেল, কি ভ্যালিউ, কি ভ্যালিউ, এইচ কি, আবার 50 হচ্ছে ভ্যালিউ, আবার আই কালার কি, এবং এটা হচ্ছে ব্লু হচ্ছে ভ্যালিউ। আমরা শুধু কি এর নামটা লিখলেই তো ভ্যালুটা অটোমেটিক চলে আসতেছে এবং কাজও করতেছে। এটা যেহেতু আমার কাজ করতেছে অ্যান্ড এটা অবজেক্ট, তাইলে কি আমরা অবজেক্ট ডিস্ট্রাকচারিংটা করতে পারি না? যেমন আমি যদি লিখি অবজেক্ট ডিস্ট্রাকচারিং, অবজেক্ট ডিস্ট্রাকচারিং ইন জেএস W3 লিখি, তাহলে মনে হয় একটু সহজে আসবে। ওকে, এই যে আমার অবজেক্ট, এইবার আমি এটা ভ্যারিয়েবল দিয়া জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট আমি ডিস্ট্রাকচার করে নিতে পারতেছি। আপনি খেয়াল করেন, এই যে ফার্স্ট নেম এটা সেম, এই যে লাস্ট নেম এখানেও সেম। আমি যদি এখানে এজ দিতাম, তাহলে ওই এজটা আমি ব্যবহার করতে পারতাম। কিন্তু কিরকম কনফিউশন লাগতেছে না? আমার এরকম লাগতো কারণ আমি জাভাস্ক্রিপ্টের বেসিক পড়েই চলে আসছিলাম ইয়া করতে, রিয়াক্ট শিখতে। তো এইখানে আমি একটা কাজ করতে পারতাম, কনসোলটা কাইটে দেই, আমি এখানে লিখতে পারতাম কনস্ট, তারপরে এভাবে একটা কার্লি ব্রেসেস দিয়া, তারপরে ইকুয়াল দিয়ে দিতে পারতাম প্রপস। বাজার থেকে আব্বু যখন বাজার করে নিয়ে আসতো, তখন দেখতাম আম্মা ব্যাগ থেকে এভাবে বের করতো, মাছ বের করতো, তারপরে সবজি বের করতো, ব্যাগ থেকে বের করতো না? তো এই প্রপসটা হচ্ছে সেই ব্যাগ। ভাই আর কিভাবে এক্সাম্পল দিয়ে বুঝাবো? আচ্ছা, এইখানে আমি এই প্রপসের ভিতরে এবার আমি লিখবো হচ্ছে ওইখানে যে আমার যে কি এর নামটা, ওই কি এর নামটা, তো কি আমার কাছে কি 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 আছে, একটা কি আছে ইমেজ, আরেকটা কি আছে, কমা দিতে হবে হিরো, আমরা জয়টা ইচ্ছা ওইটা বের করতে পারবো। আরেকটা আছে ডিটেলস, ঠিক আছে, আবার আরেকটা আছে মেসেজ।
মেসেজ তো আমরা সব বের করছি, কিন্তু বের করে আবার আম্মু তো নিচেও রাখতো নাকি? বের করে কি নিয়ে দাঁড়ায় থাকতো না, যেটা রাইট জায়গাতে রাখার, যেমন ধরেন পাউডার আনছে কাপড় ধরে, এটা কোথায় রাখবে? এটা যেখানে রাখে সেখানে। মাছ তো আর যে ওই জায়গাতে রাখবে না, মাছ যেখানে কাটার সেখানে নিয়ে যাবে। সো আমরা যেহেতু এখানে বের করছি, এবার নির্দিষ্ট জায়গাতে নিয়ে যাই, আমাদেরকে আর প্রপস ডট ইমেজ বলতে হবে না, আমরা শুধু বলবো ইমেজ। কেন? ওই যে উপরে আমরা বের করছি, এইবার এইখানেও আমাকে জাস্ট প্রপস ডটটা কেটে দিতে হবে, এইখান থেকে প্রপস ডট কেটে দিতে হবে। ডিটেলস, আচ্ছা ডিটেলস, আমি ভুল করছিলাম স্পেলিংটা। তারপর হচ্ছে মেসেজ, ব্যাস। তাইলে আমাকে বারবার প্রপস ডট এটা লেখা লাগলো না। আচ্ছা ভাই, আমরা জাভাস্ক্রিপ্টে প্রো, আমরা যদি এইখানে এই প্রপসের এইখানে এইটাকে কপি করে এই প্রপসটা না ধরে সরাসরি এখানে আমরা রিস্ট্রাকচারিং করে দিতাম, তাইলে হয়তো না? হ্যাঁ হবে। ওয়েট কনফিউশনের কিছু নাই, বলতেছি। আমরা এই প্রপসের এই জায়গাটাতেই চাইলে এইভাবে ডিস্ট্রাকচার করে ফেলতে পারি, আলাদা করে নিচে একটা ভ্যারিয়েবল নিয়ে ডিস্ট্রাকচার করে তারপর ইউজ করতে হবে না। ক্লিয়ার? আর বলবেন ভাই যদি ফর এক্সাম্পল মেসেজ দেওয়া না থাকে তাইলে কি আমি একটা ডিফল্ট ভ্যালু দিতে পারবো? হ্যাঁ দিতে পারবেন। এই যে ইকুয়াল দিয়া এখানে আপনি আপনার মতো করে আমার ডিফল্ট ভ্যালিউ, তাহলে এইবার যদি ফর এক্সাম্পল যারা এই যে মেসেজটা পাস করে না, যেমন কে মেসেজ পাস করছে এখানে দেখি তো, এই যে শুধু লাস্টেরটা মেসেজ পাস করছে আর কেউ পাস করে নাই, তাহলে যেহেতু একটা ডিফল্ট ভ্যালু দেওয়া আছে, ডিফল্ট ভ্যালু কি কেউ যদি পাস না করে, তাইলে আমি এটাতে ক্লিক করলে কি আসবে? যে ক্লিক হয়েছে। বাট এই দুটাতে ক্লিক করলে কি আসা উচিত? যে আমার ডিফল্ট ভ্যালু আসছে, আমার ডিফল্ট ভ্যালু। ব্যাস, আপনারা আপনাদের মন মতো কইরা এখানে কমা দিয়া আমার আর একটা প্রপ, এটারও একটা ডিফল্ট ভ্যালু দিতে পারি। এখন ডিফল্ট ভ্যালু কেন কাজে লাগে? ফর এক্সাম্পল আমাকে প্যারেন্ট থেকে ওই ভ্যালুটা দেওয়াই হয় নাই, ওই কি ভ্যালুটা যেমন এই যেখানে মেসেজ দিয়ে পাস করছি এটা করাই হয় নাই, তারপরেও আমার এটা অ্যাপ্লিকেশন ব্রেক করবে না, বুঝছেন? কারণ আমার এখানে একটা ডিফল্ট ভ্যালু দেওয়া আছে। এখন আমি এই যে আমার একটা প্রপ এখানে ডিফল্ট ভ্যালু দেওয়া আছে, আমি যদি ফর এক্সাম্পল হিরো কাইটাই ডিফল্ট ভ্যালুটা দিয়ে দিলাম, এই যে এখানে এই আমার একটা প্রপ আর এটা ডিফল্ট ভ্যালু কাইটে দিলাম, দেখুন তো কি দেখাচ্ছে? দেখা গেল আমার একটা প্রপ। ও এই যে এইখানে আবার আমরা ডিফল্ট ভ্যালু ফল ব্যাক ভ্যালু দিয়ে রাখছি। আচ্ছা যাই হোক, এই যে দেখেন এবার নাই, কারণ কিছু তো দেওয়া নাই। সো আই হোপ আপনারা ডিস্ট্রাকচারিংটা রিয়েক্টে কেমনি ইউজ করে অ্যাকচুয়ালি প্রজেক্টে সেটা নিয়ে ধারণা হয়েছে, ডিফল্ট ভ্যালু কেমনে সেট করে সেটা নিয়ে ধারণা হয়েছে, আবার ফল ব্যাক ভ্যালু যদি থাকে তাইলে ডিফল্ট ভ্যালু যদি না থাকে সেটাও কিভাবে, এক কথায় প্রপসের ধারণাটা ক্লিয়ার হয়েছে, তাই তো? ইন দ্য নেক্সট ভিডিও আমরা স্টেট নিয়ে কথা বলবো, ওয়ান অফ দি মোস্ট ইন্টারেস্টিং টপিক, অ্যান্ড এইটা যদি ক্ল্যারিটি থাকে, সো মাচ ইজিয়ার